৯ বছর আগে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আছড়ে পড়েছিল রোহিঙ্গাদের ঢল। তারপর কেটে গেছে ৯ বছর। এই দীর্ঘ সময়ে কক্সবাজারের পাহাড়ে গড়ে উঠেছে বিশাল এক জনপদ। মানবিকতার দায়ে দেওয়া আশ্রয় এখন বাংলাদেশের জন্য হয়ে উঠেছে অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার বড় চাপ। কমছে আন্তর্জাতিক সহায়তা, বাড়ছে ক্যাম্পের ভেতরের নানা ঝুঁকি। অথচ প্রত্যাবাসনের পথও খুলছে না। ৯ বছর পর রোহিঙ্গাদের জীবন কোন পথে, আর কেন বারবার উদ্যোগের পরও ফিরতে পারছে না তারা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন নাহিদ প্রিন্স। ৯ বছর ধরে এই পাহাড়ে সকাল আসে, দিন গড়ায়, কিন্তু বদলায় না জীবনের চিত্র। মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে উখিয়া টেকনাফে আশ্রয় নেয় লাখো লাখো রোহিঙ্গা। সেদিনের অস্থায়ী আশ্রয় আজ দীর্ঘস্থায়ী বাস্তবে রূপ নিয়েছে। প্রায় ১২ লাখ মানুষের এই জনপদে কেউ এসেছিল শিশু হয়ে, সে আজ তরুণ, আর কোলে আসা শিশুটি এখন কিশোর। বয়স বদলেছে প্রজন্ম, কিন্তু বদলায়নি মূল প্রশ্ন, কবে ফিরবেন তারা? ১৭ সালের পর থেকে যারা আসছে তাদেরকে তারা নেবেন, কিন্তু আমরা তার আগে যারা আসছি তাদেরকে কি কথা বলবো না? তারা নেবেন কি নেবেন না এটা তো ভিন্ন কথা, কিন্তু আমাদের কাছে যে হিসাবটা আছে সেটা তো আমাদেরকে বলতে হবে। এবং এর মধ্যে শিশু জন্মগ্রহণ করেছে, ২০২৩ সাল থেকে আবার আসা শুরু হয়েছে, এখানে ১.৫ লাখের মতো এসেছে। সব মিলিয়ে ১২ লাখের উপরে আমাদের ভেরিফাইড ডেটা আছে। মিয়ানমারে এখনও তৈরি হয়নি নিরাপদ পরিবেশ। সাম্প্রতিক আলোচনায় মিয়ানমারের পক্ষ থেকেও নিরাপত্তা পরিস্থিতিকে প্রত্যাবাসনের প্রধান শর্ত হিসেবে সামনে আনা হয়েছে। ফলে কূটনৈতিক টেবিলে আলোচনা থাকলেও বাস্তবে কাটেনি স্থবিরতা। সংকট কেবল ক্যাম্পেই সীমাবদ্ধ নেই। হাজার হাজার একর বনভূমি ও পাহাড় কেটে গড়ে ওঠা বসতির কারণে চরম পরিবেশগত হুমকিতে পড়েছে পুরো কক্সবাজার অঞ্চল। প্রতি বর্ষায় পাহাড় ধস ও বন্যার চরম ঝুঁকিতে থাকে এসব এলাকা। আমাদের সরকারের জন্য বড় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, কারণ এটার জন্য কোনো সেক্টর নেই, কোনো ইউএন এজেন্সি নেই, কোনো এনজিও নেই। এই কাজটা solely বাংলাদেশ গভর্নমেন্টকে করতে হয়। যাদের আসলে মানসিক অবস্থা সুস্থ নয়, অনেকেই ট্রমেটিক, তো তাদেরকে ক্যাম্পের ভিতরে শান্তিপূর্ণভাবে রাখা এটি একটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। ৯ বছর আগে তারা এসেছিল বাঁচতে, ৯ বছর পরও তারা অপেক্ষা করছে ফিরে যাওয়ার জন্য। কিন্তু সেই ফেরা যেন শুধু সীমান্ত পেরোনো নয়, প্রয়োজন নিরাপত্তা, প্রয়োজন নাগরিক অধিকার, প্রয়োজন মর্যাদা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।